চলো তোমাদের আজ একটা বিটিএসের দারুণ মজার গল্প শোনাই। এই গল্পে অনেকটা বাস্তবের ছোঁয়া আছে। চলো তাহলে শুরু করা যাক। একটি বিশেষ সন্ধ্যা, জাদু মতো মুহূর্ত। সিউলের আকাশটা আজ হালকা বেগুনি আবরণ হয়েছে। বিটিএসের প্র্যাকটিস রুমের কাচের জানালার বাইরে সূর্য ডুবছে। দীর্ঘ কয়েক ঘন্টার মহড়া শেষ করে 7 জন বন্ধু ক্লান্ত শরীরে মেঝের উপর বসে আছে। নামজুন এক কোণে বসে ডায়েরিতে কিছু একটা লিখছেন। হঠাৎ তিনি বলে উঠলেন, তোমাদের কি মনে আছে আমরা যখন শুরু করেছিলাম তখন সিউলের রাস্তাগুলো কত বড় মনে হতো? জিন একটা হাসির রেখা টেনে বললেন, রাস্তা বড় ছিল কিনা জানি না, কিন্তু আমার ক্ষুধা তখনও যেমন ছিল এখনো তেমনই আছে। চলো আজ সবাই মিলে বাইরে খেয়ে আসি। সুগা চোখ বন্ধ করে সোফায় হেলান দিয়েছিলেন। জিনের কথা শুনে মৃদু হেসে বললেন, হিয়ং, আপনি আর আপনার খাবার। তবে হ্যাঁ, আজ আকাশটা বেশ সুন্দর, একটু শান্তিতে কোথাও বসা যেতেই পারে। এদিকে জেহপ আর জিমিন তখনও আয়নার সামনে দাঁড়িয়ে নতুন একটি স্টেপ নিয়ে আলোচনা করছেন। জেহপ উৎসাহ দিয়ে বললেন, জিমিন, দেখো মুভমেন্টটা ঠিক যেন প্রজাপতির মতো ডানা মেলা। চলো ডিনারের পর আমরা সবাই মিলে একবার রিভার সাইডে ঘুরে আসি। ভি জানালার পাশে দাঁড়িয়ে নিচের ব্যস্ত শহরটা দেখছিলেন। তিনি তার প্রিয় ক্যামেরা হাতে নিয়ে বন্ধুদের দিকে ফিরলেন। সবাই একটু স্থির হয়ে বসো তো, আমি এই মুহূর্তটা ধরে রাখতে চাই। সব শেষে জাঙ্কুক, যে এতক্ষণ এক কোণে বসে গান গুনগুন করছিল, সে এক লাফে উঠে দাঁড়ালো। আমি গাড়ি বের করছি। আজ আমরা সবাই মিলে আমাদের পুরনো সেই প্রিয় জায়গায় যাব, যেখানে আমরা প্রথম স্বপ্ন দেখা শুরু করেছিলাম। গল্পের শেষ কথা। সেই সন্ধ্যায় 7 জন বন্ধু যখন সিউলের রাস্তায় বেরিয়ে পড়ল, তখন তারা কেবল বিশ্ববিখ্যাত তারকা ছিল না, তারা ছিল 7 জন ভাই, যারা একে অপরের হাত ধরে অন্ধকার সময় পেরিয়ে আলোতে এসেছে। তাদের চারপাশে বাতাস যেন ফিসফিস করে বলেছিল, ওরা হে, আই পার্পেলিও। তো এই ছিল গল্প। আশা করি তোমাদের অনেক ভালো লেগেছে। আর আমি দোয়া করি আল্লাহ তোমাদেরকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এবং আমাকেও আল্লাহ সুস্থ রাখুক, ভালো রাখুক। তো এই কথা বলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।